বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা ডুয়েল সাপ্লাইয়ের মিনি অ্যাক্টিভ ক্রসওভার সার্কিট দেখেছেন, কিন্তু এই ভিডিওতে সিঙ্গেল সাপ্লাই দিয়ে কিভাবে মিনি অ্যাক্টিভ ক্রসওভার সার্কিট তৈরি করতে হয় তার ফুল সার্কিট ডায়াগ্রাম তৈরি করে প্রফেশনাল লেভেলের সাউন্ড টেস্টিং করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সমীর আর আপনারা দেখছেন লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি যে সার্কিট নিয়ে আলোচনা করব সেই সার্কিটটি মাত্র 9 ভোল্ট থেকে 12 ভোল্টের সিঙ্গেল সাপ্লাইয়ের সাহায্যে সার্কিটটিকে ছোট থেকে বড় যে কোনো অ্যাম্পলিফায়ারে আপনারা ইউজ করতে পারবেন। তাই বন্ধুরা, এই মিনি অ্যাক্টিভ ক্রসওভার সার্কিটটি সঠিকভাবে তৈরি করতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এখন আসবো এই মিনি অ্যাক্টিভ ক্রসওভার সার্কিট ডায়াগ্রাম এবং এই সার্কিটটি ইনপুট স্টেজ থেকে তৈরি করব। বন্ধুরা, এই সার্কিটটি তৈরি করার জন্য আমাদের এখানে প্রথমে একটি 10K রেজিস্টার এবং আরেকটি 4.7 UA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে একটি 100K মাস্টার ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি গ্রাউন্ড করতে হবে, দিলে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এই আউটপুট থেকে সিগন্যাল নিয়ে বেস টোন ও মিডের সার্কিট তৈরি করব। বন্ধুরা, এবার বেসের সার্কিট তৈরি করার জন্য এই সিগন্যাল লাইন থেকে একটি 12K রেজিস্টার দিয়ে একটি 47K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে, দিলে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে একটি 10K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে। তারপর ম্যান আউটপুটে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করার জন্য এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে আরও একটি 12K রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর টোনের সার্কিট তৈরি করব। টোনের সার্কিট তৈরি করার জন্য এই সিগন্যাল লাইন থেকে একটি 103 PF দিয়ে আরও একটি 47K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে, দিলে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে একটি 3.3K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর ম্যান আউটপুটে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করার জন্য এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনে একটি 103 PF এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর মিডের সার্কিট তৈরি করব। মিডের সার্কিট তৈরি করার জন্য এই সিগন্যাল লাইন থেকে একটি 8.2K রেজিস্টার দিয়ে আরও একটি 47K ভলিউম কন্ট্রোলারে 1 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে, দিলে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে একটি 473 PF দিয়ে আউটপুট পাওয়া যাবে। তারপর মেন আউটপুটে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করার জন্য এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনে একটি 33K রেজিস্টার যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর বেস টোন কন্ট্রোলারের মিডল পিনের আউটপুট দুটি একসঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। তারপর 3টি ভলিউম কন্ট্রোলারের ফিডব্যাক পিন বা 3 নম্বর পিনের সিগন্যালগুলিকে একসঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই 3টি ফ্রিকোয়েন্সিকে আউট করার জন্য আমাদের এখানে একটি 4558 আইসি নিতে হবে। তারপর আমি এখানে যেহেতু সিঙ্গেল সাপ্লাই সার্কিট তৈরি করব, তাই এই আইসির 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্ট এবং 4 নম্বর পিনে গ্রাউন্ড সাপ্লাই দিয়ে দিলাম। বন্ধুরা, এরপর এআইসির 5 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনে সাপ্লাই দেওয়ার জন্য এআইসির 8 নম্বর পিন বা পজিটিভ সাপ্লাই থেকে একটি 10K রেজিস্টার দিয়ে এআইসির 5 নম্বর পিনে এইভাবে যুক্ত করতে হবে। তারপর একইভাবে এআইসির 4 নম্বর পিন বা গ্রাউন্ড সাপ্লাই থেকে আরও একটি 10K রেজিস্টার দিয়ে এআইসির 5 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই ভোল্টেজটিকে ফিল্টার করার জন্য 5 নম্বর পিন থেকে একটি 100 UA 25 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে এইভাবে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর বেস টোনের আউটপুটটিকে এআইসির 2 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুট পিনে যুক্ত করতে হবে। তারপর এই 3টি ফ্রিকোয়েন্সির ব্যান্ডকে সঠিকভাবে কাজ করানোর জন্য এই 3টি ব্যান্ডের ফিডব্যাক পিন থেকে সিগন্যাল নিয়ে এআইসির 1 নম্বর পিন বা আউটপুট পিনে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর আউটপুট সিগন্যালটিকে ফিল্টার করার জন্য এআইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 47 PF যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর মিড কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে সিগন্যাল নিয়ে একটি 6.8K রেজিস্টার দিয়ে এআইসির 3 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর মিড ফ্রিকোয়েন্সিকে বুস্টিং করার জন্য এই পিন থেকে একটি 223 PF এবং আরেকটি 10K রেজিস্টার দিয়ে এআইসির 5 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই এআইসির 1 নম্বর পিন থেকে একটি 4.7 UA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে এই বেস ট্রাবল মিড ফ্রিকোয়েন্সির আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর ওভারবেস বা ভাইব্রেশন বেসের সার্কিট তৈরি করব। এই সার্কিটটি তৈরি করার জন্য আমাদের এখানে আরও একটি 4558 আইসি নিতে হবে। তারপর আমি এখানে যেহেতু সিঙ্গেল সাপ্লাই সার্কিট তৈরি করব, তাই এই আইসির 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্ট এবং 4 নম্বর পিনে গ্রাউন্ড সাপ্লাই দিয়ে দিলাম।
বন্ধুরা এরপর এআইসির 5 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনে সাপ্লাই দেওয়ার জন্য এআইসির 8 নম্বর পিন বা পজিটিভ সাপ্লাই থেকে একটি 10K রেজিস্টার দিয়ে এআইসির 5 নম্বর পিনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। তারপর একইভাবে এআইসির 4 নম্বর পিন বা গ্রাউন্ড সাপ্লাই থেকে আরও একটি 10K রেজিস্টার দিয়ে এআইসির 5 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এই 5 নম্বর পিনের ভোল্টেজটিকে ফিল্টার করার জন্য এআইসির 5 নম্বর পিন থেকে একটি 100 ইউএ 25 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে এইভাবে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর ম্যান ইনপুট লাইন থেকে সিগন্যাল নিয়ে একটি 15K রেজিস্টার এবং আর একটি 10 ইউএ 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে এআইসির 6 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুট পিনে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা এরপর এআইসির 7 নম্বর পিন থেকে একটি 22K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এবার এই আউটপুট থেকে সিগন্যাল নিয়ে লো পাস ফিল্টার সার্কিট তৈরি করব। এই লো পাস ফিল্টার সার্কিটটি তৈরি করার জন্য আমাদের এখানে একটি 100K ভলিউম কন্ট্রোলার নিতে হবে। তারপর এই সিগন্যালটিকে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন ও 3 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে এখান থেকে একটি 22K রেজিস্টার দিয়ে এআইসির 3 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর এই লাইন থেকে আরও একটি 224 পিএফ দিয়ে এআইসির 1 নম্বর পিন বা আউটপুট পিনে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এআইসির আউটপুটে কোনো গেন বুস্টিং করব না, তাই এআইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন একসঙ্গে এইভাবে যুক্ত করে দিলাম। তারপর আউটপুট সিগন্যালের লো ফ্রিকোয়েন্সিকে আরও বুস্টিং করার জন্য এআইসির 3 নম্বর পিন থেকে একটি 104 পিএফ দিয়ে এআইসির 5 নম্বর পিনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। দিলে এআইসির 1 নম্বর পিন থেকে একটি 10 ইউএ 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে লো ফ্রিকোয়েন্সির আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এবার এই দুটি সিগন্যালকে দুটি প্রিসেটের মাধ্যমে আউট করব, তাই আমি এখানে দুটি 100K প্রিসেট নিয়ে নিলাম। বন্ধুরা এরপর এই দুটি প্রিসেটের 1 নম্বর পিন ও 2 নম্বর পিন একসঙ্গে যুক্ত করতে হবে। তারপর এই দুটি সিগন্যালকে এই দুটি প্রিসেটের 1 নম্বর পিন ও 2 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা এরপর এই দুটি প্রিসেটের 3 নম্বর পিন থেকে সিগন্যাল আউট করে দুটি 10K রেজিস্টারের মাধ্যমে প্যারালালে এইভাবে যুক্ত করে দুটি সিগন্যালকে একটি সিগন্যালে পরিণত করতে হবে। বন্ধুরা এরপর এই দুটি আউটপুট সিগন্যালটিকে 1 নম্বর আইসির 6 নম্বর পিনে যুক্ত করতে হবে। বন্ধুরা এই সার্কিটে একটা বিষয় মিস্টেক হয়ে গেছে, 2 নম্বর আইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিনের মাঝখানে কোনো ফিডব্যাক রেজিস্টার যুক্ত করা হয়নি, তাই আমি এখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার যুক্ত করে দিলাম। বন্ধুরা এরপর 2 নম্বর আইসির আউটপুটের সিগন্যালের গেনকে বুস্টিং করার জন্য এআইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার বা প্রিসেট যুক্ত করতে হবে। দিলে এআইসির 7 নম্বর পিন থেকে একটি 10 ইউএ 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে ফাইলেন আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এখন আমাদের এই সিঙ্গেল সাপ্লাইয়ের মিনি অ্যাক্টিভ ক্রসওভার সার্কিট ডায়াগ্রামটি পুরো কমপ্লিট। আর এখন আমি আপনাদের এই সার্কিটের সাউন্ড টেস্টিং করে দেখাবো, তাই আপনারা এই সার্কিটের সাউন্ড কোয়ালিটি খুব ভালোভাবে বা সঠিকভাবে বোঝার জন্য আপনারা অবশ্যই হেডফোন ইউজ করবেন। Download from DJXMix.in.
বন্ধুরা, আশা করি আপনারা এই সার্কিট ডায়াগ্রামটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এই সার্কিটের সাউন্ড কোয়ালিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক বা মূল্যবান বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।